প্রিয় মাধ্যমিক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের গণিতে 23 নম্বর অধ্যায়ের কোষে দেখি 23.1-এর 4-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। এর আগের ভিডিওতে আমরা তোমাদের 1 থেকে 3 পর্যন্ত অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে এরপর থেকে শুরু করব। ভিডিও আসতে দেরি হচ্ছে কারণ তোমরা জানো যে আমরা তোমাদের সাজেশানের ভিডিও ছাড়তে ব্যস্ত ছিলাম। এর পরবর্তী থেকে সাজেশানের ভিডিও ও এই অঙ্কের ভিডিও দুটোই একসাথে আসবে, তাই চিন্তার কোনো কারণ নেই। তো চলো বেশি দেরি না করে আমরা 4-এর দাগের অঙ্ক থেকে শুরু করছি। অঙ্ক শুরু করার আগে বলে দিই, তোমরা তোমাদের বইটা নিয়ে বসো যাতে তোমরা সেখান থেকে দেখে এটার সাথে মিলিয়ে করতে পারো। তো চলো, আমি এখানে পড়ে পড়ে করব, তাই তোমাদের কোনো অসুবিধাও হবে না। তো প্রথম 4-এর দাগের অঙ্কটা কি বলছে দেখা যাক। 4-এর দাগের অঙ্ক বলছে যদি cos থিটা সমান 7/25, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করি। cos থিটা সমান 7/25 বলে দিয়েছে। এবার আমাদের সাইন, ট্যান, কস, কোসেক, কট এগুলো বার করতে হবে। তাহলে সিম্পল এটা সমান কে ধরে নিই, যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক আর কে নট ইকুয়ালস টু 0। তাহলে কী পাবো আমরা? তাহলে পাবো হচ্ছে, এবার আমরা কি জানি, cos থিটা সমান এখানে 7/25, আর সাথে সাথে আমরা কি লিখে নিতে পারি, cos মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে ভূমি সমান আমরা কি পেলাম? ভূমি সমান পেলাম হচ্ছে 7K, এই দুটোকে মিলিয়ে, ও অতিভুজ সমান আমরা পেলাম 25K। তাহলে আমরা ভূমি ও অতিভুজ দুটোরই মান পেয়ে গেলাম। এবার পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে আমরা লম্বের মানটা বার করে নেব। তাহলে লিখি, পিথাগোরাসের উপপাদ্য থেকে কী পাই? অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ আমরা কত জানি, 25K তার হোল স্কোয়ার। লম্বটা আমরা বার করব, আর ভূমিটা আমরা কত জানি, 7K তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লম্ব স্কোয়ার সমান কী পাবো, 25K হোল স্কোয়ার মাইনাস 7K স্কোয়ার। লম্ব স্কোয়ার সমান 25 কত, 625K স্কোয়ার মাইনাস 49K স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, আবার লম্ব স্কোয়ার সমান এটা করে আসবে হচ্ছে 576K তার হোল স্কোয়ার। তাহলে আমরা পেলাম হচ্ছে লম্ব স্কোয়ার সমান 576K স্কোয়ার। এবারে লিখতে পারি লম্ব স্কোয়ার সমান 576 মানে আমরা কি জানি, 24K তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এবার সূচকের নিয়মে কি, উভয় দিক থেকে পাওয়ারটা মানে হচ্ছে 2 কেটে যাবে, তাহলে লম্ব সমান কি হবে, 24K। তাহলে আমরা এখান থেকে লম্ব, অতিভুজ আর ভূমি তিনটেই পেয়ে গেলাম। এবার আমরা সিম্পল সাইন, ট্যান, কোসেক, কস এগুলো বার করে নিতে পারবো। তাহলে চলো করে নেওয়া যাক। এবারে আমরা কি সাইন থিটাটা বার করব। সাইন থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এবার আমরা লম্ব কত পেয়েছি, 24K, অতিভুজ কত, 25K। তাহলে কত পেলাম, 24/25। কস বলে দিয়েছে, ট্যান থিটা বার করব। ট্যান থিটা মানে কত, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত, 24K, ভূমি কত, 7K, মানে 24/7। সাইন ট্যান হলো, এবারে হবে কোসেক থিটা। কোসেক থিটা মানে কি, সাইনের উল্টো, অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত, 25K, লম্ব কত, 24K, তার মানে কত পেলাম, 25/24।
সেক থিটা কি কসের উল্টো, তাহলে কি হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ আমরা কত পেয়েছি, অতিভুজ আমরা জানি 25, আর ভূমি কত, ভূমি হচ্ছে 7, তাহলে পেলুম হচ্ছে 25/7। আর লাস্ট কট থিটা, তাহলে কট মানে কি ট্যানের উল্টো, ভূমি বাই লম্ব, তাহলে ভূমি আমরা কত পেয়েছি 7/7k/24k, তাহলে কত 7/24। তাহলে আমরা প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মান বার করে দিলাম, সাইন, ট্যান, কোসেক, সেক আর কট। ঠিক আছে, নেক্সট 5 নম্বর অঙ্কটা কি বলছে, যদি কট থিটার মান 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি এবং সেখান থেকে দেখায় যে 1 + tan² থিটা সমান sec² থিটা। ঠিক আছে, তাহলে কি বলে দিয়েছে, কট থিটা সমান 2। এবার কট থিটা মানে আমরা কি জানি, ভূমি বাই লম্ব। এবার এটাকে আমরা কে ধরি, তাহলে কে নট ইকুয়ালস টু কি 0, কে একটা ধ্রুবক। এবার এখান থেকে আমরা কি বলতে পারি, ভূমি সমান 2k এখান থেকে বলতে পারি, ও লম্ব সমান কি শুধু কে, কারণ 2/1 আমরা মনে করতে পারি, তাহলে 2টা যদি ওপরে ভূমি হয় তাহলে একটা হবে লম্ব। তাহলে এখান থেকে আমাদের কি বার করতে হবে, এখান থেকে আমাদের অতিভুজটা বার করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে কত কে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কত 2k তার হোল স্কোয়ার। তাহলে রুট করে নিই, অতিভুজ সমান কত √k স্কোয়ার প্লাস 2k মানে 4k তার স্কোয়ার। তাহলে বা অতিভুজ সমান কত হবে √5k স্কোয়ার। তাহলে সমান নিচে লিখি, অতিভুজ সমান কি পেলুম, তাহলে কি পেলুম হচ্ছে k√5, কে স্কোয়ারটা কে হিসাবে বেরোবে আর √5টা √5 হিসাবেই থাকবে, কারণ আমরা 5-এর রুট হয় না। তাহলে আমরা অতিভুজ সমান কি পেলুম k√5। তাহলে এবারে আমাদের কি বার করতে হবে, এবার আমাদের বার করতে হবে সেক থিটা ও ট্যান থিটার মান বার করতে হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এবারে সেক থিটা ট্যান থিটার মান। তাহলে ট্যান থিটার মান মানে কি, ট্যান থিটা মানে আমরা কি জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব মানে কত, লম্ব মানে হচ্ছে কে আর ভূমি মানে হচ্ছে 2k। তাহলে কত পেলুম আমরা 1/2, কে কেটে গেলে। এবারে কি বার করব, এবারে বার করব হচ্ছে সেক থিটা মানে আমরা কি জানি, সেক থিটা মানে কি জানি আমরা অতিভুজ বাই ভূমি, কস থিটার উল্টো, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ আমরা কত জানি, অতিভুজ আমরা জানি হচ্ছে k√5 আর ভূমি কত, ভূমি হচ্ছে 2k। তাহলে কে কেটে গেলে কত পেলুম √5/2। এবারে আমাদের কি প্রমাণ করতে বলেছে, এবারে আমাদের প্রমাণ করতে বলেছে হচ্ছে 1 + tan² থিটা সমান sec² থিটা। তাহলে ওটা 2k নিই লেফট হ্যান্ড সাইড বলে, লেফট হ্যান্ড সাইডে কী বলেছে 1 + tan² থিটা। তাহলে 1 tan² থিটা মানে কত, হাফ তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1 + 1/4 সমান কত 4×4 + 1/4 সমান 5/4। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে কত পেলাম 5/4। এবারে রাইট হ্যান্ড সাইডটা করে নিই, রাইট হ্যান্ড সাইডটা কী বলেছে
সেক স্কোয়ার থিটা, এটা ট্যান স্কোয়ার থিটা হবে। তাহলে সেক স্কোয়ার থিটা মানে কত, আমরা সেক থিটার মান পেয়েছি আমরা হচ্ছে √5/2, তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে √5 হোল স্কোয়ার কত হবে 5, আর 2 হবে 4। তাহলে আমরা কি পেলাম, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের দুটোরই মান সেম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর এইচএস সমান এইচএস। ঠিক আছে, তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ, খুব সহজ সহজ অঙ্ক। শুধু তোমাদের এইটা জানতে হবে যে ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, আর কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। এবারে তোমরা কোসেক, কস আর কট এই দুটোই তোমরা উল্টে নিলেই পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট 6 নম্বর অঙ্কটা কি বলছে, কস থিটা সমান 0.6 হলে দেখায় যে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান 0। তাহলে কি বলে দিয়েছে আগে লিখে নিই, কস থিটা সমান 0.6। এবার 0.6টাকে যদি আমরা ভাঙি, দশমিকটাকে তুললে কী হবে 6/10, কাটাকুটি করলে আসবে হচ্ছে 3/5। এবারে কস থিটা মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, এটা সমান কে ধরে নেব। ঠিক আছে, তাহলে কি পেলুম, ভূমি সমান 3K ও অতিভুজ মানে হচ্ছে 5K। তাহলে আমরা কি বার করব, ভূমি অতিভুজ পেয়ে গেল, তাই লম্ব বার করব। তাহলে লম্ব আমরা সরাসরি লিখছি, লম্ব কি, লম্ব মানে কি √of অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, অতিভুজ মানে কত 5K তার হোল স্কোয়ার, ভূমি মানে কত 3K তার হোল স্কোয়ার। তাহলে 5 মানে 25K স্কোয়ার, 9K স্কোয়ার। তাহলে এটাকে বিয়োগ করলে আমরা পাবো 16K স্কোয়ার। এবার 16 কার স্কোয়ার 4-এর, তাহলে 4K। তাহলে আমরা পেলাম কি লম্ব মানে হচ্ছে 4K। এবারে সিম্পল প্রমাণ করতে বলেছে, লেফট হ্যান্ড সাইড বলে টুকে নিই। লেফট হ্যান্ড সাইডে কি বলেছে, 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা, এটা প্রমাণ করতে হবে। তাহলে সিম্পল মান বসিয়ে দিলেই হয়ে যাবে। 5 সাইন থিটা, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ মাইনাস 3 ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। তাহলে 5 ইন্টু লম্ব বাই অতিভুজ, লম্ব মানে আমরা কত পেলাম এই হিসাবে 4K, অতিভুজ কত 5K, মাইনাস 3 ইন্টু লম্ব মানে কত পেয়েছি 4K, ভূমি মানে কত 3K। তাহলে এবারে কে কে কেটে গেল, এখানে কে কে কেটে গেল, 5 5 আর এখানে 3 3। তাহলে পেলুম কত 4 - 4 সমান 0 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, খুব সহজ সহজ অঙ্ক, খুব মানে খুব সহজ সহজ অঙ্ক, একবার বুঝতে পারলেই তোমরা খুব সহজে করতে পারবে। নেক্সট আমরা 7 অঙ্কে চলে যাচ্ছি। 7 অঙ্কটা কি বলেছে, যদি কট এর মান হচ্ছে 4/7.5 মানে 4/7.5 হয়, তাহলে কসে এবং কোসেকের মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে টুকেনি কি বলেছে, কট এ মানে হচ্ছে 4/7.5, তাহলে এর দশমিক ভাঙলে কি হবে 4 গুণ 10/75, মানে কী করলুম 75টা দশমিকটাকে তুললে কত হবে নিচে 10 আসবে, এবার ওই 10টা কি ওপরে গুণে চলে যাবে। তাহলে এবার কাটাকুটি করলেই হবে, 5 দিয়ে কাটি, 5 2 5 15, তাহলে কত পেলুম 8/15। এবার এটাকে কি ধরে নেব, এবারে আগে ধরে নেওয়ার আগে লিখে নিই কট থিটা মানে কি ভূমি বাই লম্ব।
এবারে ধরি এবারে সমান কে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, ভূমি সমান হচ্ছে 8K ও লম্ব সমান হচ্ছে 15K। তাহলে কি বার করব, অতিভুজ বার করব। অতিভুজ সমান কি, √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাই লম্ব মানে কত, 15K তার হোল স্কোয়ার, ভূমি মানে কত, 8K তার হোল স্কোয়ার। তাহলে 15 করলে কত হয়, 225K স্কোয়ার প্লাস 64K স্কোয়ার। তাহলে যোগ করলে কত হবে, 289K স্কোয়ার। এটা করে দেখবে তোমরা, আসবে হচ্ছে এটা 17 হোল স্কোয়ার, মানে এটা হবে 17K। তাহলে আমরা কি কি পেলুম, অতিভুজ মানে হচ্ছে 17K, ভূমি পেলুম হচ্ছে 8K, আর লম্ব হচ্ছে 15K। তাহলে সবকটা পেয়ে গেলুম, ইজিলি মান বার করে নেব। তাহলে কি কি আছে একবার দেখে নিই। বার করতে বলেছে হচ্ছে কস এর মান, ঠিক আছে। কস এর মান কি হবে, কস মানে আমরা কি জানি, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমরা কি জানি 8K, অতিভুজ কত 17K, তাহলে 8/17। আর কি বার করতে বলেছে, কোসেক। কোসেক মানে আমরা কি জানি, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত 17K, লম্ব কত 15K, তাহলে 17/15। এবারে তোমরা যদি একটা জিনিস যদি না বুঝতে পারো, যে এখানে এ বা কোথাও থিটাটা যদি হয়, সেই থিটার কাজটা কি, এখানে এর জায়গাতেও আমরা কে দিয়ে মান বসাচ্ছি, ওখানে থিটা থাকলেও কে দিয়ে মান বসাচ্ছি। আসলে জিনিসটা কি, আসলে জিনিসটা হচ্ছে, যদি এই সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের এইটা হবে অতিভুজ, দেখতে পাওয়া যাচ্ছে আশা করি, এটা হবে। এবার আমি যদি এইখানে অ্যাঙ্গেলটা ভাবি, তাহলে অ্যাঙ্গেলের সাপেক্ষে যেটা থাকে সেটা সবসময় ভূমি হয়, আর এটা হবে লম্ব। আর একবার বলে দিই, অ্যাঙ্গেলের সাথে যে বাহুটা থাকে সেই বাহুটা হবে হচ্ছে সবসময় ভূমি। যদি আমি এখানে অ্যাঙ্গেলটা এরম নিতাম, তাহলে এই বাহুটা হতো ভূমি আর এই বাহুটা হতো লম্ব, ঠিক আছে। এবারে এই অঙ্কের ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে এ, এই এ অ্যাঙ্গেলের সাপেক্ষে আমরা কস এ বার করছি, কোসেক এ বার করছি। আগের ক্ষেত্রে কী হচ্ছিল, এই অ্যাঙ্গেলটাই ছিল হচ্ছে থিটা, সেই থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে আমরা কোসেক এ, কট এ এগুলো বার করছিলাম, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। এবার আমরা কি কস এ আর কোসেকের মান বার পেয়ে গেলুম। এবার আমাদের প্রমাণটা কি করতে বলেছে, লেফট হ্যান্ড সাইড বলে টুকে নিই। লেফট হ্যান্ড সাইড বলে টুকে নিয়েছি। কি বলেছে, 1 প্লাস কট স্কোয়ার এ, ঠিক আছে। এবারে 1 প্লাস কট স্কোয়ার মানে কি, কট মানে আমরা কি জানি, কট মানে আমরা জানি ভূমি, আর লিখেই ফেলি ভূমি বাই লম্ব। কেন লিখে ফেললুম ভুল করে, কারণ এখানে আমরা কটের মান এমনিই জানি, ওপরেই আমাদের বলে দিয়েছে কটের মান কত। তাহলে 1 প্লাস ভূমি বাই লম্ব, এটার মান বার করতে হবে না, কটের মান আমরা ডাইরেক্ট জানি 8/15 স্কোয়ার। তাহলে 1/64 যোগ 225, তাহলে যোগ করলে কত আসবে, 225 যোগ 64/225, তাহলে এটা আসবে 289/225, 289/225। এবারে আমরা বার করব রাইট হ্যান্ড সাইডের মানটা। রাইট হ্যান্ড সাইডের মানটা কি, রাইট হ্যান্ড সাইডে বলেছে কোসেক স্কোয়ারে। কোসেক মানে আমরা কি জানি, কোসেক মানে জানি আমরা হচ্ছে অতিভুজ বাই লম্ব এর হোল স্কোয়ার। অতিভুজ কত পেয়েছি,
অতিভুজ কত পেয়েছি? অতিভুজ পেয়েছি হচ্ছে 17। 17 পাইনি, অ্যাকচুয়ালি 17K পেয়েছি। আর লম্ব আমরা কত পেয়েছি? লম্ব কত? 15। এটার হোল স্কোয়ার, তাহলে কে কেটে গেল, তাহলে 17 স্কোয়ার কত? 289/225। তাহলে আমরা কি, এটাই লেফট হ্যান্ড সাইড ছিল, প্রুভড। 8 অঙ্কটা কি বলেছে? যদি সাইন সি সমান 2/3 হয় তবে কস সি ইন্টু কোসেক সি এর মান নির্ণয় করি। সিম্পল অঙ্ক। সাইন সি সমান কত বলেছে? 2/3। এবারে সাইন মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। এবার এটাকে কে ধরি, তাহলে কি পেলুম? লম্ব মানে হচ্ছে 2K ও অতিভুজ মানে হচ্ছে 3K। তাহলে এবার ডাইরেক্ট আমি বার করছি ভূমি, তোমরা পুরো 2K করবে। ভূমি মানে কি? √ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তোমরা পুরো টুকবে যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তারপরে অতিভুজের স্কোয়ারটাকে রেখে লম্বটাকে এদিকে এনে বিয়োগে আনবে, তারপরে ভূমি থেকে স্কোয়ারটা সরিয়ে রুট করবে। ঠিক আছে, পুরো স্টেপ বাই স্টেপ করবে, তাহলে পুরো নাম্বারটা পাবে। আমি এখানে ডাইরেক্ট করছি সময় বাঁচানোর জন্য। তাহলে ভূমি সমান কত? অতিভুজ মানে কত? 3K। লম্ব মানে কত? 2K। বা ভূমি সমান 9K স্কোয়ার 4K স্কোয়ার। তাহলে বা ভূমি মানে পেলুম হচ্ছে আমরা কত পেলুম? √5K স্কোয়ার সমান K√5। এবারে হচ্ছে আমরা সমস্ত কিছুর মান পেয়ে গেছি। তাহলে আমরা ওইটা বার করে নেবো যে কস সি ইন্টু কোসেক সি এর মান কত হবে। তাহলে 2 কি? কস সি ইন্টু কোসেক সি সমান, কস মানে কি জানি আমরা? কস মানে কি আমরা জানি? কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর কোসেক মানে আমরা কি জানি? কোসেক মানে আমরা কি জানি? অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কেটে গেল, তাহলে ভূমি বাই লম্ব। ঠিক আছে, ভূমি মানে আমরা কত জানি? K√5। আর লম্ব মানে আমরা কত জানি? লম্ব মানে জানি হচ্ছে 2K। তাহলে আমরা কি পেলুম? √5/2। এটাই হচ্ছে এর উত্তর। এবারে আমরা 9 দাগের অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। 9 দাগেরগুলো কি বলেছে? প্রথম অঙ্কটা ট্যান এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। তাহলে কি বলেছে? ট্যান এর মানটা কি বলেছে? সবসময় 1 অপেক্ষা বড়, এটা বলেছে। তাহলে ট্যান এ মানে আমরা কি জানি? ট্যান মানে জানি আমরা লম্ব বাই ভূমি। তাহলে এবারে যদি আমি এখানে আঁকি, এই ত্রিভুজটার ক্ষেত্রে কি? এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি যদি এইটাকে অ্যাঙ্গেল ধরি, এই অ্যাঙ্গেল, তাহলে এইটা হবে লম্ব, এটা হবে, এটা কি হবে? এটা হবে ভূমি। এই ক্ষেত্রে দেখো লম্ব ভূমির চেয়ে বড়, তাহলে ট্যানের মান কি হবে? 1-এর চেয়ে বড় হবে। কিন্তু যদি কেসটা উল্টে যায়, কেসটা যদি এরকম হয়, এই ক্ষেত্রে ভূমিটা বেশি বড় লম্বের থেকে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? মানটা 1-এর চেয়ে ছোট হয়ে যাবে। তাহলে এটা কি? মিথ্যা। তাহলে এটা কি হবে? মিথ্যা।
ট্যানের মান একের চেয়ে সর্বদা বড় হয় না, ঠিক আছে, ছোটও হতে পারে। নেক্সট দুয়েরটা কি বলেছে, এটা একের ছিল, দুয়েরটা কি বলেছে, কট এর মান এক অপেক্ষা ছোট, কট এর মান এক অপেক্ষা ছোট। সিমিলার কেস কট মানে আমরা কি জানি, ভূমি বাই লম্ব। এবারে ভূমি বাই লম্ব, এইটার ক্ষেত্রে কি ভূমি বাই লম্ব মানে কি, এখানে মানটা কী হবে, একের চেয়ে ছোটো হবে, কারণ ভূমিটা ছোট লম্বটা বড়। কিন্তু এক্ষেত্রে কি ভূমিটা বড় লম্বটা ছোট, একের চেয়ে বড় হবে। তাহলে এটাও কি, এইটাও হচ্ছে, এই স্টেটমেন্টটাও মিথ্যা, কটের মান এক অপেক্ষা বড়ও হতে পারে। নেক্সট 3 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি কোণ থিটার জন্য সাইন থিটা 4/3 হতে পারে। ঠিক আছে, কি বলেছে, সাইন থিটা সমান 4/3, 4/3। এবারে সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। এবারে কি বলেছে দেখো এই সমীকরণটা, এবারে কি বলেছে, এই যে মানটা, এই মানটা কি 4/3, এটা একের চেয়ে বড়, ঠিক আছে। কিন্তু এখানে লক্ষ্য করো, লম্ব কখনো অতিভুজের চেয়ে বড় হতেই পারে না। তুমি এইটাতে দেখো, এই ছবিটাতে দেখো, অতিভুজ কখনো লম্বর চেয়ে বড় হতে পারে না। তাহলে এই থেকে কি বোঝা যায়, সাইন থিটার মান কখনো একের বেশি হবে না, কিন্তু এখানে মানটা একের বেশি। তাহলে এই স্টেটমেন্টটাও কি, এই স্টেটমেন্টটাও হবে মিথ্যা, সাইন থিটার মান সবসময় একের চেয়ে ছোটো হবে। নেক্সট 4এরটা কি বলেছে, 4এরটা বলেছে হচ্ছে, একটি কোণ আলফার জন্য সেক আলফা 5/12 হতে পারে, সেক আলফা সমান 5/12। এবারে সেক মানে আমরা কি জানি, অতিভুজ বাই ভূমি। এবারে সেম কেস দেখো, এইটার কি 5/12, এইটার মান হচ্ছে একের চেয়ে ছোটো, ঠিক আছে। এবারে অতিভুজ আবার কি বললাম, অতিভুজ কখনো ছোট হতে পারে না ভূমির থেকেই বলো বা লম্বর থেকে। তাহলে সেক আলফার মান কি, সেক আলফার মান সবসময় একের চেয়ে বড় হবে। এখানে কি বলেছে, সেক আলফার মানটা কি একের চেয়ে ছোট, তাহলে সেম একই, এটাও হবে মিথ্যা। নেক্সট 5 নম্বরটা কি বলেছে, 5 নম্বরটা বলেছে, একটি কোণ বিটার জন্য কোসেক বিটা 5/13 হতে পারে। আবার একই দেখি কি বলেছে, কোসেক বিটা এটা সমান বলে দিয়েছে হচ্ছে 5/13। কোসেক মানে আমরা কি জানি, অতিভুজ বাই লম্ব। আবার সেম কেস, 5/13 হচ্ছে একের চেয়ে ছোটো, একের চেয়ে ছোটো, তাহলে অতিভুজের মান কখনো ছোট হতে পারে না। তাহলে কি, এটাও সেই একই কেস, এটাও হবে হচ্ছে মিথ্যা। লাস্ট 6 নম্বরটা কি বলছে, একটি কোণ থিটার জন্য কস থিটা 5/3 হতে পারে, কস থিটা 5/3। এবারে কস থিটা মানে কি, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই, আচ্ছা 5/3 নয়, 3/5, এটা উল্টো লিখে ফেলেছি, 3/5। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে কি সেম, 3/5টা কি, 3/5টা হচ্ছে একের চেয়ে ছোটো, একের চেয়ে ছোটো 3/5টা। এবারে কস থিটার মান কি, ভূমি সবসময় কি ছোটোই হবে অতিভুজের থেকে, তাহলে কি অতিভুজটা দেখো এখানে বড়ই আছে, তাহলে সেই অনুযায়ী কি এটা হবে সত্য। আশা করি বোঝা গেছে, খুব সহজভাবেই তোমরা এটা করতে পারবে। তোমাদের শুধু মনে রাখতে হবে যে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি।
এবং বাকি কোসেক, সেক ও কট থিটা এগুলো হচ্ছে সাইন, কস ও ট্যান থিটার উল্টো। তাহলেই তোমরা খুব সহজভাবে বুঝতে পেরে যাবে। এবং শুধু যদি না বুঝতে পারো তাহলে সিম্পল তোমরা একটা সমকোণী ত্রিভুজকে অ্যাঙ্গেলের সাপেক্ষে যে বাহুটা থাকবে সেটা সবসময় ভূমি হবে এবং ভূমির অপোজিট বাহুটা হবে সবসময় লম্ব। এটা মাথায় রাখলে তোমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করে আসতে পারবে। আশা করি বুঝতে পারা গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে আরও শেয়ার করে দাও। এবং এর পরবর্তীতে আমরা কোষে দেখি 23.2 অঙ্কও আনতে চলেছি এবং সহজ টেকনিকে কিভাবে তোমরা সাইন 30, সাইন 15, সাইন 45 থেকে চালু করে কোষে কট সমস্ত কিছু কিভাবে তোমরা মনে রাখতে পারবে এটার একটা ভিডিও দেবো। সেগুলো দেখে তোমরা খুব সহজেই মনে করতে পারবে। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।